ওকে গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে ইনশাল্লাহ আমাদের চ্যাপ্টার 5টা স্টার্ট করব এবং কমপ্লিট করার চেষ্টা করব। থার্মোকেমিস্ট্রি। Basically, we're gonna talk about thermodynamics. We're just gonna go very vaguely about it, but যতটুকু আইডিয়া দেওয়া সম্ভব ততটুকু আমরা ইনশাল্লাহ দেব। So thermodynamics is basically transformation of energy from one form to another. একটা থেকে আরেকটা এনার্জিতে কনভার্ট করাকেই থার্মোডাইনামিক্স বলে। এখানে স্টার্টিং উইথ হিট, এখানে বেসিক্যালি জাস্ট ইম্যাজিন আমার কাছে দুটো ইট আছে, ওকে? আমি একটা ইটে সার্টেন টেম্পারেচারে হিট করলাম। হিট করার পরে আমি যদি এই ইটটাকে আরেকটা ইটের সাথে লাগিয়ে দিই, তখন কি হবে? তখন এই এনার্জিটা ট্রান্সফার হয়ে 50-50 ডিভাইড হয়ে যাবে। যেমন অ্যাজ ইউ ক্যান অলরেডি সি হিয়ার ইন দ্য এক্সাম্পল। সো আমার এনার্জিটা ট্রান্সফার করছি আমি প্রথমে একটা ব্লককে 50 ডিগ্রি সেলসিয়াসে হিট করছি, আর একটা ব্লককে আমি 10 ডিগ্রি, মানে এমনি নর্মাল টেম্পারেচারে আছে, ধরো যে শীতকালে 10 ডিগ্রিতে আছে, বাট আমি আর একটাকে হিট করছি। সো ওয়েন আই কানেক্ট বোথ অফ দেম, তখন আমার যেটাতে টেম্পারেচার বেশি আছে সেটা হিটটা ট্রান্সফার করে দিচ্ছে, ট্রান্সফার করে ডিভাইড করে নিচ্ছে। তাতে করে কিন্তু খেয়াল করে দেখবা আমার টেম্পারেচার কিন্তু কমে যাচ্ছে, রাইট? মাই টেম্পারেচার ইজ গোয়িং ডাউন অ্যান্ড আমার দুটো ইটে টেম্পারেচারটা ডিভাইড হয়ে যাচ্ছে, রাইট? তার মানে আমার 50 and 10 মিলে হয় 60, বাট সেখানে আমার দুটো কানেক্ট করলে 30 ডিগ্রিজ হয়ে যাচ্ছে, কারণ আমার কিছু মানে আমাদের টেম্পারেচারটা কিছুটা চলে যাচ্ছে যখন আমি এটাকে আরেকটার সাথে কানেক্ট করছি, ট্রান্সফার করছি। আচ্ছা, এই চ্যাপ্টারটাতে হচ্ছে বেসিক্যালি বেশ কিছু ফর্মুলাস আছে। ইউ হ্যাভ টু নো দিস সার্টেন ফর্মুলাস বিকজ দিস ফর্মুলাস ওন্ট বি গিভেন টু ইউ ডিউরিং ইউর এক্সাম। সো এখানে কিছু কিছু ফর্মুলা মনে রাখতে হবে। যেমন ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে ফোর্স টাইমস দ্য ডিস্টেন্স, রাইট? দ্য ফোর্স মুভস অ্যান অবজেক্ট থ্রু আ ডিস্টেন্স। আমি যে ডিস্টেন্সটা কভার করি সেই ডিস্টেন্স অ্যান্ড একটা সার্টেন ফোর্সে আমি যাই, সেই ফোর্সটা। আই থিঙ্ক ইউ হ্যাভ অলরেডি লার্ন দিস ইন হাই স্কুল, ডিডন্ট ইউ? শুড হ্যাভ। সো দ্যাটস মাই ওয়ার্ক ডান। আচ্ছা, এখন উই গোনা টক অ্যাবাউট টু ডিফারেন্ট টাইপস অফ এনার্জি. One is potential energy, another is kinetic energy. Kinetic energy is basically যখন আমি একটা যে কোনো জিনিসকে মোশনে নেই, যে কোনো একটা অবজেক্টকে মোশনে নেই, তখন কাইনেটিক এনার্জি ক্রিয়েট হয় অথবা ফর্ম করে, রাইট? এটার একটা সার্টেন ফর্মুলা আছে, সেটা হচ্ছে এখানে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে যে অবজেক্টটা আমি ইউজ করছি সেটার একটা ম্যাস থাকে, মানে একটা ওয়েট থাকে, সেই ওয়েটটা, অ্যান্ড আমি এটাকে একটা সার্টেন স্পিডে নিয়ে যাই, রাইট? কারণ এটা যেটা বললাম যে যেই জিনিসটা মোশনে থাকে, একটা মুভিং অবজেক্টকে আমি বেসিক্যালি মানে কাইনেটিক এনার্জিতে একটা যে অবজেক্টটা সেটা মুভ করে, সেটা একটা সার্টেন ওয়েট থাকে অ্যান্ড একটা সার্টেন স্পিডে এটা মুভ করে, সেই স্পিডটাকে আমি স্কোয়ার করি। সো হোয়াট আই ডু হিয়ার ইজ হাফ টাইমস দি ম্যাস অফ দ্যাট অবজেক্ট টাইমস দি স্পিড স্কোয়ার। আচ্ছা, দেন পোটেনশিয়াল এনার্জি, এটা হয় হচ্ছে কি এটার একটা পজিশন অর এটার কম্পোজিশনের কারণে। এখানে আমার যে জিনিসগুলো দেওয়া থাকে সেটা হচ্ছে কি আমার যেই মানে হোয়াট এভার দ্য অবজেক্ট আই হ্যাভ অর আই ডোন্ট নো, যেটাই আছে না কেন, সেটার একটা ওয়েট থাকে হুইচ ইজ ম্যাস, অ্যান্ড দেন এটা কিন্তু আর্থ এটাকে নিচের দিকে টানে। সো গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে আমি এখানে ইউজ করি, এবং একটা সার্টেন হাইট থাকে, একটা যেই হাইটটা আমার থাকে সেই হাইটটাকে এখানে আমার করতে হয়, মানে লাইক কনসিডার করতে হয়, দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স, ওকে? সো তখন আমার এই ফর্মুলাটা চলে আসে, ম্যাস টাইমস দি গ্র্যাভিটেশনাল ফোর্স টাইমস দি ভার্টিক্যাল ডিস্টেন্স। আচ্ছা, একটা সার্টেন ল আছে, ল অফ কনজারভেশন অফ এনার্জি। এই লটাতে বেসিক্যালি যেটা আমাদেরকে বলে সেটা হচ্ছে যে এখানে যে এনার্জিটা হয়, এনার্জি যেটা আছে,
এনার্জি এটাকে ক্রিয়েট করাও সম্ভব না, এটাকে ডিস্ট্রয় করা সম্ভব না, কিন্তু এটাকে কনভার্ট করা সম্ভব। ইউ ক্যান কনভার্ট ইট ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। ফর এক্সাম্পল, পটেনশিয়াল এনার্জি থেকে আমি কাইনেটিক এনার্জিতে এটা ফর্ম করতে পারি, আবার কাইনেটিক এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি থেকে আমি এটাকে হিট এনার্জিতে কনভার্ট করতে পারি। সো ইট ক্যান বি কনভার্টেড, বাট ইট ক্যান নট বি ক্রিয়েটেড নর ডিস্ট্রয়েড। আমি কি বেশি ফাস্ট যাচ্ছি? মানে দিস ইজ প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড ইনফরমেশন। সো ওকে, হোয়াটস নেক্সট? আচ্ছা, এবার আসি আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে অ্যান্ড দিস ইজ ইম্পর্টেন্ট, ইউ শুড নো ইট। ডু ইউ নো হোয়াট ইজ আ সিস্টেম? ডু ইউ নো হোয়াট ইজ দ্য সারাউন্ডিং? যেমন যদি চিন্তা করো, আমার শরীরটা, আমার যেই লাংস আছে, লিভার আছে, আমার ভিতরে যা যা আছে, সব কিন্তু আমার একটা সিস্টেমের মধ্যে আছে, মানে আমার সিস্টেমের মধ্যে আছে। ওকে, আর এটার বাহিরে যা যা আছে, যেমন আমার এই শার্টটা, আমার হাতের ঘড়িটা, আমার পায়ের জুতো, আমি একটা মাইক্রোফোন লাগিয়েছি ক্লাসটা নেওয়ার জন্য, এগুলা কিন্তু কোথায় আছে? এটা আমার সারাউন্ডিংয়ে আছে। সো সিস্টেম হচ্ছে একটা আইসোলেটেড সিস্টেম। ইট ক্যান বি ওপেন টু, ইট ক্যান বি ক্লোজ টু, কিন্তু এটার একটা আলাদা একটা ফর্ম করে। ফর্ম মানে হচ্ছে যে কোনো একটা জিনিস যদি আমি আইসোলেট করে রাখি, ওটা অথবা আই ডোন্ট নো, আমি একটা পোর্শন খোলাও থাকতে পারে, কিন্তু একটা সার্টেন স্ট্রাকচার থাকে, সেটার ভিতরে যা আছে সেটা হচ্ছে আমার সিস্টেম। আর এর বাহিরে যা আছে, পুরা দুনিয়া, পুরা ইউনিভার্স হচ্ছে গিয়ে এটার সারাউন্ডিংস, রাইট? আচ্ছা, এখানে আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে, লুক ইনটু দিস। যেমন আমরা চা খাই, এটা কি জানি কি বলে, আমি ভুলে গেছি। ফ্লাস্ক, রাইট, or like a thermostat bottle, I think. So এই ফ্লাস্কটা হচ্ছে গিয়ে একটা আইসোলেটেড সিস্টেম। সো এইটার ভিতরে যা আছে সেটা হচ্ছে কি আমার সিস্টেম, আর এটার বাহিরে যা আছে সারাউন্ডিংস। আচ্ছা, সো আমার যে সিস্টেমের কথা আমি এখানে বলছিলাম, আমার আইসোলেটেড সিস্টেম, আমার ওপেন সিস্টেম অ্যান্ড আমার ক্লোজ সিস্টেম। এই তিনটার এক্সাম্পল হচ্ছে গিয়ে আইসোলেটেড সিস্টেমে যেটা হবে, এটা টোটালি ইনট্যাক্ট থাকবে। এখান থেকে না কি বাইরে থেকে কিছু ভিতরে যাবে, না ভিতর থেকে কিছু বাইরে আসবে। সো দ্যাট ইজ মাই আইসোলেটেড সিস্টেম। দেন মাই ক্লোজ সিস্টেম, রাইট? ফর এক্সাম্পল, এখানে যেমন দেখেছি যে একটা সুপের বাটি আছে, সুপের বাটিটাকে উপরে আমি টাইটলি একটা ঢাকনা দিয়ে রাখছি, একটা লিড দিয়ে রাখছি আমি, কিন্তু এইটা থার্মোস্ট্যাট বটলের মতো, থার্মোস বটলের মতো কিন্তু এতটা বেশি করবে না যে কোনো কিছু বেরোতে দেব না। এইটা ক্লোজ সিস্টেমে একটা টাইমের পরে আস্তে আস্তে কিন্তু ওটার ভিতরে যে টেম্পারেচারটা আছে, গরম স্যুপ রাখছি আমি, রাইট? সো টেম্পারেচারটা কিন্তু আস্তে আস্তে সারাউন্ডিংয়ে চলে যাবে। বাট আইসোলেটেড সিস্টেমে এটা হবে না, হলেও খুব তাড়াতাড়ি হবে না, অনেকটা সময় লাগবে। বাট ক্লোজ সিস্টেমে হয়তো বা মানে লাইক আধা ঘন্টা লাগবে। আরেকটা সিস্টেম হচ্ছে ওপেন সিস্টেম। আমি এই সুপের বাটিটার লিডটা খুলে রাখছি, তাতে করে কি হবে, আমার যে হিটটা আছে খুব ইজিলি সারাউন্ডিংয়ে চলে যাবে। সো দ্যাট ইজ অ্যান ওপেন সিস্টেম। সো if you are asked during an exam, like define or provide examples of isolated, closed and open system, মানে একটা করে আইডিয়া রেখো। আমি বলছি না যে এইটাই তোমাকে এক্সাম্পল দিতে হবে, ইট ক্যান বি সামথিং এলস টু। মুভিং অন, এক্সোথার্মিক, এন্ডোথার্মিক জানো সবাই কি হয়? এক্সো, এন্ডো, হয়তোবা ইংলিশ টার্ম দেখে হয়তোবা আমরা বুঝতে পারছি না। এখানে যেটা হয় যে এক্সোথার্মিকে হিট ফ্লোজ আউট অফ দ্য সিস্টেম টু দ্য সারাউন্ডিং। যে কোনো একটা জিনিসের মধ্যে, ধরো এই যে আমি এই থার্মোস বটলটা দেখালাম, এটার ভিতরে যেই হিটটা আছে, চা গরম দিছি, গরম পানি ভিতরে চা, অ্যান্ড ওটার ভিতরে যে হিটটা আছে
ওই হিটটা বাহিরে চলে যায়, সারাউন্ডিংয়ে চলে যায়, রাইট? সো কি বলে, সেটা হচ্ছে কি আমার এক্সোথার্মিক প্রসেস অর এক্সোথার্মিক রিয়াকশন, রাইট? এখানে আরেকটা হচ্ছে আমার এন্ডোথার্মিক রিয়াকশন, যেটা কিনা বাহিরে থেকে হিটটা ভিতরে আসে। ডাজ ইট মেক সেন্স? আমার সারাউন্ডিং থেকে হিটটা আমার সিস্টেমে আসে, সো সেটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন অর প্রসেস, হুইচ এভার ইউ কল ইট। এটা একটু লিখে ফেলো, ভেরি ইম্পর্ট্যান্ট। মানে এক্সোথার্মিকে যেটা হয়, আমার হিটটা নেগেটিভ হয়, কারণ আমি দিয়ে দিচ্ছি হিটটা, আমি দিয়ে দিচ্ছি, তার মানে আমি মাইনাস হয়ে যেতেছি। আর ওয়েন আই এম গেইনিং হিট, তখন আমি নিয়ে নিচ্ছি, সো আমি পজিটিভ হয়ে যাচ্ছি। সো এক্সোথার্মিক রিয়াকশন heat flows out of the system. Therefore, Q is negative. Endothermic reaction, heat flows into the system, therefore heat equals positive. Know this, please. Heat flows out of the exothermic, heat flows out of the system, system থেকে হিট বের হয়ে যায়, and এই কারণে হিটটা নেগেটিভ হয়ে যায়। আর এন্ডোথার্মিকে হিট ফ্লোজ ইনটু দ্য সিস্টেম, তাতে করে হিটটা পজিটিভ হয়ে যায়। Right there are more examples. সিস্টেম থেকে বের হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে এক্সোথার্মিক, আর সিস্টেমের ভিতরে চলে যাচ্ছে। I think you have already known this. Oops. আচ্ছা, সো আমি যখন সলিড থেকে গ্যাসে যাই, তখন এই প্রসেসটার কিন্তু আমার এন্ডোথার্মিক প্রসেস। মানে আমি যখন সলিড থেকে লিকুইডে গেলাম, লিকুইড থেকে ভ্যাপোরাইজেশনে গেলাম, বা সলিড থেকে ডিরেক্টলি আমি গ্যাসে গেলাম, তখন এই প্রসেসটা হচ্ছে আমার এন্ডোথার্মিক প্রসেস। কেন? কারণ আমি কি করতেছি, আমি হিটটা নিচ্ছি, রাইট? আমি এই সে আমার একটা বরফ আছে, আমার কাছে একটা সলিড বরফ আছে, ওটাকে আমি কি করতেছি, হিট করতেছি না? সো হিটটা কি করতেছে, ও বরফটা তার ভিতরে নিচ্ছে, নিয়ে একটা টাইমে গিয়ে গ্যাস হয়ে যাচ্ছে। সো এই কারণে এন্ডোথার্মিক। আবার আমি ওই গ্যাস থেকে আমি ডিরেক্টলি বরফ বানাচ্ছি, এই প্রসেসটায় কি করতেছি, আমি গ্যাস থেকে লিকুইডে আসতেছি, লিকুইড থেকে আমি সলিডে যাচ্ছি, তার মানে আমি এখান থেকে আমার ইয়াটাকে, হিটটাকে কমায় দিচ্ছি, কারণ আমার তো টেম্পারেচার কমাইতে হবে, এই কারণে এটা এক্সোথার্মিক। মেক সেন্স? গুড।
আচ্ছা, আমার এনার্জির ইউনিট আমি ইউজুয়ালি কি ইউজ করব? আমি ইউজুয়ালি জুল ইউজ করব। এখানে ক্যালোরিও ইউজ করা যায়, দো জুল থেকে ক্যালোরিতে কনভার্ট করতে হয়, অ্যান্ড 1 ক্যাল ইকুয়ালস 4.184 জুল। সো আমি যে কোনো একটা ইউনিটে রাখতে পারি, বাট আমার বেস্ট হয় হচ্ছে কি আমি জুলে রাখার চেষ্টা করব। ওকে, দেয়ার ইউ গো। আচ্ছা গাইস, আরেকবার একটু এটা আমরা দেখে নেই। এখানে এইটা হচ্ছে আমার সিস্টেম, এইটা হচ্ছে আমার সারাউন্ডিং, এবং এই সিস্টেম আর সারাউন্ডিং দুটো মিলে কিন্তু আমার ইউনিভার্স, রাইট? সো সেই জায়গাটা থেকে যখন আমি হিট সিস্টেমের ভিতরে নেই, আমার এন্ডোথার্মিক প্রসেস হয়, রাইট? কারণ আমি হিটটাকে ভিতরে নিচ্ছি, এই কারণে আমার হিটটা পজিটিভ আছে। আমি যখন হিটটাকে বের করে নিচ্ছি তখন আমার হিট আউট হয়ে যাচ্ছে, অ্যান্ড ইট উইল বি নেগেটিভ অ্যাজ ইন এক্সোথার্মিক রিয়াকশন। আচ্ছা, এখানে যেটা হয় যে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম এন্ডোথার্মিক প্রসেসে, আর আমি এক্সোথার্মিক প্রসেসে আমার ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। সিস্টেম আমার কাছ থেকে টেনে নিয়ে চলে যায়, রাইট? সো এটা আমার বুঝতে হবে যে এন্ডোথার্মিকে ওয়ার্ক কে করতেছে, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, সিস্টেমে কাজ হচ্ছে। আর এই আমার এক্সোথার্মিকে সারাউন্ডিংটা আমাকে হিটটা বের করে নিয়ে চলে যাচ্ছে। মেক সেন্স? সো দিস ইজ বেসিকলি দ্য হোল প্রসেস। এন্ডোথার্মিক, এক্সোথার্মিক, ভেরি 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 ইম্পর্ট্যান্ট, মানে এসে পড়ছে হয়তো। ওকে, হোয়াট এলস? আচ্ছা, চেঞ্জ ইন এনার্জি। দেয়ার, oops, sorry, my bad. Change in energy. So these are just bunch of formulas, just know the formulas. এখানে আমি যেটা করি সেটা হচ্ছে গিয়া I add up the heat and the work together. Whenever you have to find the change in energy, you add up the heat and work done, এই দুইটাকে আমি অ্যাড আপ করে দিই। বাট এখানে আমার কোয়েশ্চেন এমনও আসতে পারে যে ওয়ার্ক ডানের কেউ আমার ফর্মুলাটা দিয়ে বের করতে হতে পারে। সো তখন হোয়াট আই টেক, আমি তখন চেক করি যে আমার প্রেশার দেওয়া আছে কিনা এবং আমার ভলিউম দেওয়া আছে কিনা, চেঞ্জ ইন ভলিউম দেওয়া, দুইটা ভলিউম দেওয়া আছে কিনা। তো তখন আমি প্রেশারটাকে ইউজ করি এবং চেঞ্জ ইন ভলিউম ইউজ করে আমি আগে ওয়ার্ক ডানটা বের করি, এরপরে আমি চেঞ্জ ইন এনার্জিও বের করতে পারি। আই থিঙ্ক তোমরা এই একটা প্রবলেম সলভ করার চেষ্টা করো। ক্যালকুলেট দ্য ওয়ার্ক ইন লিটার ATM, atmospheric pressure, and joule associated with the expansion of a gas in a cylinder from 54 liter to 72 liter at a constant external pressure of 18 atm. সো আমার এখানে কি ক্যালকুলেট করতে বলছে? ওয়ার্ক, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ক্যালকুলেট করতে বলতেছে। আচ্ছা, তাহলে আমার দেওয়া আছে কি কি? ভলিউমের পার্থক্য এবং প্রেশারও দেওয়া আছে। তাহলে আমরা সোজাসুজি ক্যালকুলেট করে ফেলি। ওকে, কত আসছে আমার? কত আসছে? সো আমার ওয়ার্ক ডান ইকুয়ালস প্রেশার টাইমস চেঞ্জ ইন ভলিউম। সো আমার প্রেশার কত? 18 atm টাইমস আমার চেঞ্জ ইন ভলিউম কত? 72 minus 54 লিটার। কত হয়? মানে একবারে করে ফেলছো?
324 লিটার ATM। আচ্ছা, এখানে কিন্তু আমাকে বলছে জুলেও কনভার্ট করতে হবে, ঠিক না? ও না, অ্যান্ড জুল, ইয়েস, আমার লিটার ATM এ ক্যালকুলেট করতে হবে, বাট অলসো দে আর আস্কিং মি টু ডু ইন জুল। তার মানে হচ্ছে 1 লিটার ATM ইকুয়ালস 101.32 জুল। সো হোয়াট ডু আই ডু হিয়ার নাও? আমি এই নাম্বারটার সাথে যদি ওই নাম্বারটা মাল্টিপ্লাই করে দেই তাহলে আমি জুলেও পেয়ে যাব। কত দেখো? টাইমস কত হয়? 3.28 টাইমস 10 টু দি পাওয়ার 4 জুল। সো এরকম সার্টেন কনভার্সন যদি করতে বলা হয়, ইউ শুড বি এবল টু ডু দিস কনভার্সনস। ভেরি সিম্পল কিন্তু না, সব দিয়ে দেওয়া হয়েছে, অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট প্লাগ, দ্যাটস ইট। মানে আমার এখানে যে লিটার ATM অ্যান্ড জুলে কনভার্ট করতে বলা হয়েছে, ইউ সি ইট রাইট? সো কোয়েশ্চেনটা একটু আমরা কেয়ারফুলি পড়বো ইনশাল্লাহ। অ্যান্ড আমি অলওয়েজ একটা জিনিস চেষ্টা করি, সেটা হচ্ছে কি আমি যখনই ক্যালকুলেশন করি আমি প্রতিটা ইউনিট সাথে সাথে দিয়ে দিই। দিলে কি হয়, আমার অ্যান্সারগুলো বের করতে এবং ইউনিটগুলো বসাতে খুব ইজি হয়। আমি যদি মাল্টিপ্লাই করে দিলাম তার মানে হচ্ছে গিয়ে আমার এভাবে চলে আসলো অ্যান্সার, এবং আমি কিন্তু মিলায় ফেলছি। অ্যান্ড নাও আমাকে জুলে কনভার্ট করতে বলা হয়েছে, আমাকে ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড অল আই হ্যাভ টু ডু ইজ জাস্ট plug it and convert it and I'm done. Okay, moving on. Okay, enthalpy. Enthalpy is basically heat. The H is basically heat, and there is also another thing called change in enthalpy. মানে যখনই আমি আমার একটা ইনিশিয়াল হিট থাকে, একটা ফাইনাল হিট হয়, সেটাই হচ্ছে আমার চেঞ্জ ইন এনথালপি। সো এটা এনথালপির ফর্মুলা হচ্ছে গিয়ে এনার্জি প্লাস দি প্রেশার টাইমস দি চেঞ্জ ইন ভলিউম। বাট ওয়েন আই এম ডুইং দ্য চেঞ্জ ইন এনথালপি, আমাকে যদি চেঞ্জ ইন এনথালপি ক্যালকুলেট করতে বলা হয়, তখন আমি চেঞ্জ ইন এনার্জি প্লাস প্রেশার টাইমস দি চেঞ্জ ইন ভলিউম করি। সো এনথালপির কিছু কোয়েশ্চেন আসতে পারে, সো আই শুড বি এবল টু ডু দ্য ক্যালকুলেশনস। অলসো এটারও কিন্তু এক্সোথার্মিক এন্ডোথার্মিক আছে। যেমন আমার মানে ওই ঠিক আগের মতোই হিট যদি আমার বেশি হয়, পজিটিভ হয়, তাহলে আমার এন্ডোথার্মিক। ঠিক সেমভাবে চেঞ্জ ইন এনথালপি যদি আমার পজিটিভ হয় তাহলে আমার এন্ডোথার্মিক, চেঞ্জিং এনথালপি যদি আমার নেগেটিভ হয় তাহলে এক্সোথার্মিক। আমি বারবারই একটা জায়গায় এমফাসাইজ করতেছি, বারবার বলতেছি, সো এই জায়গাটাকে একটু সিরিয়াসলি নিও। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এক্সোথার্মিক অ্যান্ড হোয়াট ইজ এন্ডোথার্মিক। ওকে, মুভিং অন। আমি জাস্ট এই একটা হিটিং কার্ভ একটু আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড ইট। যদি তোমাদেরকে এমন কোনো কোয়েশ্চেন দেওয়া হয় যে প্লিজ ড্র দ্য হিটিং কার্ভ অ্যান্ড লেবেল এভরিথিং অ্যান্ড মানে ডিসকাস দ্য চেঞ্জেস, ওকে? সো এটা হচ্ছে কি একটা জেনারেল হিটিং কার্ভ, যেখানে বেসিক্যালি একটা সলিড থেকে আমি একদম ভেপারে যাওয়া পর্যন্ত যেই সিস্টেমটা হয়, এটার যেই টেম্পারেচারটা রেজ করা হয়, দেন কোন স্টেটে কিভাবে যাচ্ছে, রাইট? মানে কতটুকু হিট অ্যাড করা হচ্ছে না হচ্ছে, সব কিছু এখানে একটা আইডিয়া দেওয়া হয়। এটাই হচ্ছে কি একটা হিটিং কার্ভ। অ্যান্ড এই হিটিং কার্ভে যেটা দেখা যায় যে আমার যখনই একটা নেগেটিভ টেম্পারেচারে কোনো কিছু থাকে, সেটা ইউজুয়ালি সলিড স্টেটে থাকে। সো আমি এই সলিড থেকে আমি ভ্যাপারে কিভাবে যাব সেটার একটা প্রপার আইডিয়া এখানে দেওয়া হয়। যেমন আমি নেগেটিভ স্টেট থেকে আমি 0 পর্যন্ত কিন্তু আমার সলিড, একটা সার্টেন পিরিয়ড অফ টাইম কিন্তু এই সলিডটা ওই 0 স্টেটে থাকে, এবার সেখান থেকে সে আস্তে আস্তে লিকুইডের দিকে আগায়। বাট এটার মাঝখানে কিন্তু সে লিকুইড এবং সলিড দুইটা স্টেটেই থাকে,
দেন আস্তে আস্তে সে লিকুইড স্টেটে চলে যায়, এবং এইখানে গিয়ে যখন সে লিকুইড স্টেটে সে যখন লিকুইড স্টেটে পৌঁছায়, আস্তে আস্তে যখন একদম 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তখন কিন্তু একটা লম্বা টাইম পিরিয়ডের জন্য সে লিকুইড এবং ব্যাপার দুটোই থাকে, বিকজ সে ব্যাপারটা আস্তে আস্তে ছাড়ে। কারণ হিটিং হতে হতে একটু সময় নেয়, একটা সার্টেন সময় নিয়ে এরপরে পানিটা যখন আস্তে আস্তে ব্যাপার হিসাবে বের হয়ে যেতে থাকে, একটা টাইমে গিয়ে পুরো পানিটা শেষ হয়ে যায় এবং পুরাটাই ব্যাপার হয়ে যায়। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড অর নো হাউ টু ড্র দিস হিটিং কার্ভ। একটু সবাই ড্র করে ফেলি আমাদের খাতায়, এবং দুটো স্টার মার্ক দিয়ে রাখি জাস্ট ইন কেস। আচ্ছা, বাই দ্য ওয়ে গাইজ, আজকে কিন্তু ল্যাব ক্লাসটা হবে, ইউ নো দ্যাট রাইট? কবে, কখন? আজকে 5টার সময় আপনাদের স্ক্যাজুয়ালে আছে। Okay, done. ওকে, ক্যালোরিমেট্রি। আচ্ছা, ক্যালোরিমেট্রি হচ্ছে একটা সিস্টেম বা একটা ডিভাইস যেটা কিনা আমরা ইউজ করি একটা সার্টেন জিনিস, যখন যে কোনো একটা এলিমেন্ট বা একটা কেমিক্যাল ওটাকে হিটটাকে কিভাবে নেয়, হ্যাঁ, ওই হিটটা আমরা আসলে মেজার করার চেষ্টা করি
ওর হিটটা চেঞ্জ হয় কিভাবে, ওর ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয় কিভাবে, মানে ওটার টোটাল একটা যে কেমিক্যাল কিভাবে হয়, মানে ওটার টোটাল রিয়াকশনটা অ্যান্ড হোয়াট নট সব আমরা এটা মেজার করার চেষ্টা করি। এটা মোস্টলি আমরা হিট নিয়ে কাজ করি। সো এখানে আমি যেই কাজটা করি ক্যালোরিমেট্রিতে, এখানে আমরা বেসিক্যালি এখানে এক্সাম্পল নিলাম যে আমরা সার্টেন কিছু বিডস নিলাম, অ্যালুমিনিয়াম বিডস। যেমন এখানে থিঙ্ক অ্যাবাউট দিস আর অ্যালুমিনিয়াম বিডস, মানে আমি ছোট ছোট করে অ্যালুমিনিয়াম কেটে নিছি বা গোল করে নিছি সামথিং। আচ্ছা, আমি একটা টেস্ট টিউবে দিয়ে টেম্পারেচার বিকারে ওয়াটার দিয়ে আমি এটাকে হিট করছি, কারণ আমি ডিরেক্টলি হিট করলে এটা আসলে অনেক মানে হবে না আর কি, রাইট? ইটস বেটার দ্যাট আই হিট ইট আপ দিস ওয়ে। আমি টেম্পারেচার যখন 100 ডিগ্রি চলে যাবে তখন আমি ওটাকে নিয়ে নিব, মানে ওটাকে আমি ফাইনাল টেম্পারেচার চাই যে ওটা 100 ডিগ্রি রিচ করুক। যখনই আমার ওয়াটারটা 100 ডিগ্রি রিচ করবে আমি তখন মোটামুটি বুঝতে পারবো যে না, আমার অ্যালুমিনিয়াম যে বিডসগুলো সেটাও 100 ডিগ্রি রিচ করছে। কেন? ওয়াটারটা ওর হিটটাকে এই অ্যালুমিনিয়াম বিডসে ট্রান্সফার করে দিবে। ওকে, যদি ওর টেম্পারেচার, ওয়াটারের টেম্পারেচার 100 হয়, আমার অ্যালুমিনিয়াম বিডসেরও টেম্পারেচার 100, তখন তখন আমি একটা সার্টেন সিস্টেম বানাই। ইট ক্যান বি লাইক আ পলিস্টারিন ফোম অর সামথিং, যেটার মধ্যে আমি এখানে আমি পানি দিয়ে দিছি। পানি জাস্ট নর্মাল টেম্পারেচার আমি পানি নিই, জাস্ট এখানে উপরে আমি একটা ফুটা করে নিছি যাতে করে আমার টেম্পারেচার, মানে থার্মোমিটারটা আমি মানে ভিতরে দিয়ে দিতে পারি, এবং আমি টেম্পারেচারটা কনস্ট্যান্টলি আমার নিতে হবে। আই নিড টু ফাইন্ড আউট লাইক হোয়াটস দ্য টেম্পারেচার ইনসাইড। অ্যান্ড যখন আমি ওয়াটারটা দিয়ে দিলাম, ওর টেম্পারেচার একটা সার্টেন রিডিং আমি নিব। এরপরে আমি যখন বিটসগুলো দিয়ে দিলাম, বিটসগুলো দেওয়ার সাথে সাথে আমি একটা টেম্পারেচার, মানে বিটসগুলো দিব, দেওয়ার পরে ওইটা কিন্তু ভিতরে হিট হবে একটু হইলেও, কারণ আমি কিন্তু বিটসগুলো 100 ডিগ্রি সেলসিয়াসে আমি রিচ করাইছি। তখন এটা যখন আমি পানিতে দিব, ওই বিটসগুলো কিন্তু তার হিটটাকে ট্রান্সফার করে দিবে টু দ্য ওয়াটার। সো তখন আমি ওই রিডিংটাও নিয়ে নিব। সো এখানে আমার হিট ট্রান্সফার হবে অ্যালুমিনিয়াম বিটস থেকে আমার ওয়াটারে, এবং এই টোটাল ভিতরের যেই সিস্টেমটা, এই সিস্টেমে, এবং আমি একটা সার্টেন কি পাবো, আমি একটা সার্টেন মানে টেম্পারেচার পাবো, মানে দুইটা ডিফারেন্ট টেম্পারেচার পাবো। তাতে করে আমি মানে মানে ক্যালকুলেট করতে পারবো যে আমার অ্যালুমিনিয়াম বিডসে থেকে আমি কতটুকু টেম্পারেচার লুজ করলাম। সেটার জন্য আমার একটা ফর্মুলা আছে, হিট অফ দি নেগেটিভ হিট অফ দি অ্যালুমিনিয়াম ইকুয়ালস টু পজিটিভ হিট অফ ওয়াটার। এখানে আমার যে ফর্মুলা আছে সেটা হচ্ছে কি আমার ম্যাস টাইমস দি স্পেসিফিক হিট ক্যাপাসিটি, CS যেটা দেখতেছি আমি, এইটা হচ্ছে আমার স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যান্ড টাইমস দি চেঞ্জ ইন টেম্পারেচার। আমি ইনিশিয়াল টেম্পারেচার নিচ্ছি এবং আমি ফাইনাল টেম্পারেচার নিচ্ছি। তো সেভাবে করে আই শুড বি এবল টু ক্যালকুলেট যে আমার অ্যালুমিনিয়াম বিটস কতটুকু এনার্জি অথবা হিটটা রিলিজ করেছে। বাট আই জাস্ট ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস। আমাদের প্রসেসটা কি, আমি যদি একটা কি বলে এটাকে, আমি যদি একটা ক্যালোরিমেট্রিতে আমি যদি কোনো এক্সপেরিমেন্ট করি, আমি কি করছি, প্রথমে আমি যে কোনো একটা মেটাল, ইন দিস কেস আমি অ্যালুমিনিয়াম নিয়েছি, অ্যালুমিনিয়ামটাকে আমি আগে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রিচ করছি। এরপর আমি একটা ক্যালোরিমেট্রির মধ্যে পানি নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে, অ্যান্ড সেটাকে আমি মেজার করে নিচ্ছি, ইনিশিয়াল রিডিংটা নিয়ে নিচ্ছি থার্মোমিটার দিয়ে। অ্যান্ড দেন আমি অ্যালুমিনিয়াম বিটসগুলোকে, যেটা আমি 100 ডিগ্রি পর্যন্ত রিচ করিয়েছিলাম, সেটাকে আমি ওটার মধ্যে দিয়ে আমি আবার ওটা যখন ওয়াটারকে টেম্পারেচার দিয়ে দিচ্ছে বা হিট লুজ করছে, তখন আমি ওই টেম্পারেচারটা নিয়ে নিচ্ছি। সো দিস ইজ হাউ আমি কতটুকু, যদি কোয়েশ্চেন করে যে অ্যালুমিনিয়াম বিটস কতটুকু টেম্পারেচার বা হিটটা লুজ করেছে, আই শুড বি এবল টু ফাইন্ড দ্যাট আউট। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে সেম একটা জিনিস, বাট
আর একটু অর্গানাইজড ইন আ ওয়ে হচ্ছে থাকে না, মানে কেমিস্ট্রির ল্যাবে যেই সার্টেন মেশিনারিজ থাকে, এটাকে বলা হয় বম ক্যালোরিমেট্রি, ওকে, বা বম ক্যালোরিমিটার। সো এটা হচ্ছে গিয়ে সেম ডিভাইস। আমি যেটা করি সেটা হচ্ছে আমার এখানে একটা সেল থাকে, এই সেলে আমার একটা কম্পার্টমেন্ট থাকে বা একটা জায়গা থাকে যেখানে আমি আমার যেই এলিমেন্টটা আমি ইউজ করছি সেটার হিট আর কি আমি মেজার করব, রাইট? সো সেটা আমি মাঝখানে দিয়ে দিই। আমার এখানে ওয়্যার ইগনিশন থাকে দুইটা, এটা ওয়্যার থাকে কিন্তু এখানে সার্টেন রিয়াকশন মানে কি বলে যে হয় এখানে। অ্যান্ড দেন আমার এখানে এটা কিন্তু একটা ক্লোজ সিস্টেম, এটার ভিতরে কিন্তু এই পানিটা ঢুকে না, হ্যাঁ। সো আমি পানিটা দিয়ে টেম্পারেচার রাইজ করি, এটাকে স্টেয়ার করতে হয়, অ্যান্ড দেন সার্টেন রিয়াকশান আমাকে ওর হিট মেজারমেন্টটা আর কি দেয় এইখান থেকে, এই থার্মোমিটার দিয়ে। সো আই গেট টু ক্যালকুলেট দোজ টু। মানে এটা just understand it, you don't have to go very deep through it, but you need to understand this one, calorimetry. What is a calorimetry? Explain calorimetry with a example maybe. Make sense? So this is actually important, guys. And as far as I remember, with this we'll end up chapter 5. That's it. চ্যাপ্টার 5 আমরা এতটুকুই রাখছি, এটা আমরা খুব বেশি ডেপথে যাচ্ছি না, বাট প্লিজ রিমেম্বার দ্য ফর্মুলাস, দোজ আর ইম্পর্টেন্ট ফর ইউ। রিমেম্বার এক্সোথার্মিক, এন্ডোথার্মিক, রিমেম্বার যে আমরা মাত্র যে হিটিং কার্ভটা করলাম সেটা, সার্টেন কিছু ক্যালকুলেশন মনে হয় আমি ফর্মুলা বলেছি, সেগুলার ক্যালকুলেশনগুলো বা ফর্মুলাগুলো মনে রাখতে হবে। অ্যান্ড ক্যালোরিমেট্রি, very very important. Make sense? Okay. That will be it with chapter 5.